My dear students, how are you? I hope all are well by the grace of Allah in the situation of COVID-19. I am also well. I hope all stay at home in the situation of serious virus. Okay, students. প্রতিদিনের মতো আজকেও তোমাদের সাথে এসেছি আমি অনলাইন ক্লাসে। তো ওয়েলকাম টু জুম অনলাইন ক্লাস। আই এম আবুল কালাম আজাদ, অ্যাসিস্ট্যান্ট টিচার সত্রাজিতপুর ফাজিল মাদ্রাসা, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। ওকে স্টুডেন্ট, লেটস গো টু মাই জুম অনলাইন ক্লাস। What do you see in the picture? What do you see in the pictures? First pictures, we see the pigeon with a letter. ওকে স্টুডেন্টস, আমরা অনেক গল্প শুনেছি আগের যুগে বিশেষ পাখির মাধ্যমে চিঠি আদান প্রদান করা হতো, এটা আমরা জানি। ওকে স্টুডেন্টস, রাইট। নাম্বার 2 নাম্বার পিকচারটা দেখো। দেখো এই ধরনের জিনিস আমরা এই আধুনিক যুগে দেখতে পাই। সুতরাং তোমরা বুঝতে পারছো আজকে আমি তোমাদের সাথে কী নিয়ে আলোচনা করতে চাই। ওকে স্টুডেন্টস, অল রাইট। নাও I shall discuss with you email and its format. Today's lesson, email and its format. Okay students, তো আমরা ইমেল কেন শিখি? আমরা সাধারণত ইমেল শিখি আমাদের একাডেমিক পারপাস যেটা রয়েছে, একাডেমিক এক্সাম যেটা রয়েছে সেই হিসাবে আমরা শিখি। বাট এই আধুনিক যুগে আমাদের শেখার প্রয়োজনটা খুব জরুরি হয়ে পড়েছে। আমরা একাডেমিক এক্সামের ক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় দাঁড়িয়েছে। সো দি স্টুডেন্টস হু আর গোয়িং টু অ্যাটেন্ড ভ্যারিয়াস একাডেমিক এক্সামস সাচ অ্যাজ জেএসসি, জেডিসি, এসএসসি, দাখিল, এইচএসসি, বোর্ড এক্সাম মাস্ট নো দ্য ফরম্যাট অফ ইমেল রাইটিং। ওকে স্টুডেন্টস, ইমেল রাইটিংটা তাহলে আমরা একটা বিশেষ উদ্দেশ্যে শিখি, ফর দেয়ার এক্সাম পারপাসেস। Besides, এছাড়াও each person in this modern world must know the format of it in order to communicate with others, keep pace with the modern technology, not only for academic purpose but also the organizational tasks. Emailing has become essential because it is the fastest and cheapest way of communication through internet connection. তো ওকে স্টুডেন্টস, আমাদের শুধু পরীক্ষার জন্য নয়, আমাদের বিভিন্ন যোগাযোগের জন্য আমাদের ইমেল লেখা আমাদের জানতে হবে। তো ওকে স্টুডেন্টস, তো দেখি আমরা এখন ইমেলের ফরম্যাট, ইমেলের রুলস কীভাবে লিখতে হয় এগুলো আমরা বিস্তারিত শিখব। প্রথমে আমরা দেখি ইমেলটা কী জিনিস। হোয়াট ইজ ইমেল? ইমেল ইজ দ্য সিস্টেম ফর ইউজিং কম্পিউটারস টু সেন্ড মেসেজ। এটা কম্পিউটারের মাধ্যমে সেন্ড করা হয় ওভার দ্য ইন্টারনেট উইথিন এ ফিউ সেকেন্ডস। ফিউ সেকেন্ডের মধ্যে আমরা আদান প্রদান করতে পারি কম্পিউটারে ইন্টারনেট সংযোগের মাধ্যমে। নাওয়াডেজ ইমেল রাইটিং হ্যাজ বিকাম মোস্ট পপুলার ইন দ্য ওয়ার্ল্ড অফ মিডিয়া কমিউনিকেশন। তোমরা বুঝতে পারছো। সো দি ল্যাঙ্গুয়েজ লার্নার্স মাস্ট নো দ্য ফরম্যাট অফ ইমেল রাইটিং। তাহলে অবশ্যই তোমাকে জানতে হবে ইমেলের ফরম্যাট অ্যান্ড দি অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্রেশন ফর রাইটিং অ্যান ইমেল। ইন দিস লেসন আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট দ্য ফরম্যাট and rules of email writing and its ins and outs. আমরা পুঙ্খানুপুঙ্খরূপে আমি তোমাদের নিয়মকানুন এবং ফরম্যাট শিখাবো ইনশাল্লাহ। আশা করি তোমরা আমার সাথে সারাক্ষণ থাকবে। তো ওকে স্টুডেন্টস, আমি একটা ফরম্যাট দিয়ে দিয়েছি তোমাদের। প্রথমেই দেখো ফ্রম, তুমি যখন লিখবে তোমার ঠিকানা লাগবে ফ্রমে। সেন্ডার নেমস অ্যান্ড ইমেল অ্যাড্রেস টু, তুমি যাকে লিখছো, রিসিভার্স নেম অ্যান্ড ইমেল অ্যাড্রেস। তারপরে সেন্ডে থাকছে তোমার ডেট অ্যান্ড টাইম অফ ইমেল সেন্ডিং। তুমি যখন ইমেলটা করছো তখনকার ডেট অ্যান্ড টাইম থাকছে। তারপরে ইম্পর্টেন্ট জিনিস একটা হচ্ছে সাবজেক্ট তোমার সাবজেক্ট লিখতে হবে। রিকোয়েস্টিং দিয়ে শুরু করতে পারো, ইনভাইটিং, ইনফর্মিং, ডেসক্রাইবিং, উইশিং এই ধরনের শব্দ দিয়ে শুরু করতে পারো। তারপরে বডিতে তোমাকে স্যালুটেশন করতে হবে, সম্বোধন করতে হবে, ডিয়ার স্যার, ডিয়ার ফাদার, ডিয়ার ফ্রেন্ডস এটসেট্রা। তারপর তোমাকে বডিতে লিখতে হবে তোমার সাবজেক্ট অনুযায়ী। আর শেষে আসো ক্লোজিংয়ে ইউর ফেথফুলি, তোমার নাম, তুমি ইমেলটা যেহেতু লিখছো তোমার নাম লিখতে হচ্ছে ক্লোজিংয়ে। ওকে স্টুডেন্টস, এটা একটা সাধারণ ফরম্যাট ইমেলের। তো দেখি আমরা বিস্তারিত ফরম্যাট অ্যান্ড রুলস দেখব পরবর্তীতে। দেখো আমরা ইমেজ অফ অ্যান ইমেল, তুমি যদি কম্পিউটার ইন্টারনেট কানেকশন দিয়ে
একটা ইমেলে ব্রাউজ করো এবং ইমেলে গিয়ে কম্পোজে ক্লিক করো, তাহলে এই ধরনের একটা চিত্র তুমি দেখতে পাবে। তো ওকে স্টুডেন্টস, তোমরা এটা ইমেজটা দেখে রাখো। হ্যাঁ, ঠিক এই ধরনের একটা ডিসপ্লে আসবে। আমরা যদি ইমেলে কম্পিউটার কানেকশান দিয়ে ইমেলে গিয়ে কম্পোজে ক্লিক করি, তাহলে আমরা এই ধরনের একটা চিত্র দেখতে পাবো। তো ওকে স্টুডেন্টস, এখানে টু ফ্রম টু সেন্ড বডি সবই থাকবে। এই তোমরা একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ এখানে। এখানে স্যালুটেশন করে বডিতে তোমাদের সাবজেক্ট অনুযায়ী লিখতে হবে। তো ওকে স্টুডেন্টস, লেটস go to the next slide. Now I will discuss about the types of email. আমি তোমাদের সাথে এখন আলোচনা করব টাইপস অফ ইমেল, কয় ধরনের ইমেল রয়েছে এখানে, অ্যান্ড দ্য এক্সপ্রেশন হুইচ শুড বি ইউজড ইন ইমেল রাইটিং। Email is classified into two categories based on the relation between the sender and the receiver of the email. So there are two types of email, such as formal email writing and informal email writing. তাহলে আমরা দুই ধরনের পেলাম, আমরা দুই ধরনের এই ইমেল রাইটিং পেলাম, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল। তো কি স্টুডেন্টস, আমরা কন্টিনিউয়াসলি আলোচনা করব। প্রথমে আমরা ফর্মাল ইমেল রাইটিং নিয়ে আলোচনা করব। তো ফর্মাল ইমেল রাইটিংটা কী জিনিস আমরা একটু জেনে নিই। Formal email writing is an email which is composed for official purpose or an unknown person or an authority. তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে ফর্মাল ইমেলটা হচ্ছে তোমার অফিসিয়াল পারপাসে, এক অফিস থেকে আর অফিসে আদান প্রদান করার ক্ষেত্রে, বা কোনো আননোন পারসন বা অথরিটি ক্ষেত্রে আমাদের ইমেল আদান প্রদান করতে হয়। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা ফর্মাল ইমেল রাইটিংটা বুঝতে পেরেছো। তো ফর্মাল ইমেল রাইটিংয়ে আমি একটা ইমেজ দিয়ে রেখেছি, তোমরা দেখে রাখো একই ধরনের। তো ওকে স্টুডেন্টস, নেক্সট স্লাইড উইসি। এবার কিছু গাইডলাইন আমি শিখাবো তোমাদের ফর্মাল ইমেলের। ওয়ার টু সেন্ড ইমেল ভ্যারিয়াস পিপুল, আমাদের পাঠাতে হয় বিভিন্ন ইমেল বিভিন্ন লোককে। সামটাইমস ইউ নো দেম অর দে আর নোন টু আস, কিছু লোককে আমরা চিনি, আবার কিছু লোককে আমরা চিনি না। নাও সি দ্য ডিফারেন্স অফ এক্সপ্রেশন ইন দিস টু কেসেস। এক্ষেত্রে দুটো কেস হচ্ছে, একটা চেনা একটা অচেনা। তো দেখি আমরা, রাইটিং টু সামান হোয়েন ইউ ডু নট নো দ্য নেম, যখন আমরা নাম চিনি না, যখন আমরা তাকে চিনি না, তখন আমরা কিভাবে স্যালুটেশন করতে পারি। দেখো, যখন আমরা কাউকে চিনব না, তখন স্যালুটেশনটা এরকম হবে, ডিয়ার স্যার অর ডিয়ার ম্যাডাম। ক্লোজিং এভাবে হবে, ইয়োর ফেথফুলি সিনসিয়ারলি। যদি আমরা না চিনি, তাহলে আমরা এরকম স্যালুটেশন সম্বোধন করতে পারি, এবং ক্লোজিংটা ইয়োর ফেথফুলি অর সিনসিয়ারলি দিয়ে আমরা শেষ করতে পারি। এবার রাইটিং টু সামান হোয়েন ইউ নো দ্য নেম, যদি তুমি তাকে চেনো, তো চিনলে কী করতে হবে তোমাকে, স্যালুটেশনে তুমি সরাসরি তার নাম দিয়ে দিতে পারো, ডিয়ার মিস্টার রহমান, ডিয়ার মিস স্মিথ, ডিয়ার রবিন, এটসেট্রা। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসো, ক্লোজিং আমরা কিভাবে করব ফর্মাল ইমেলের ক্ষেত্রে, রিগার্ডস ইয়োর সিনসিয়ারলি দিয়ে আমরা শেষ করব। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার কিছু আমি তোমাদের নোট দেব ফর্মাল ইমেল রাইটিংয়ের, নোটগুলো একটু কেয়ারফুলি দেখে নাও। ইন কেস অফ রাইটিং ফর্মাল ইমেল দেয়ার আর সার্টেন ওয়ার্ডস অর ফ্রেজ হুইচ শুড বি ইউজড। দেখো, আমরা যখন একটা ফর্মাল ইমেল লিখব, তখন কিছু ফ্রেজ কিংবা ওয়ার্ড রয়েছে যেগুলো তোমরা ব্যবহার করতে পারো, উদ্দেশ্য অনুযায়ী বা সাবজেক্ট অনুযায়ী তোমরা লিখতে পারো। যেমন ধরো, তোমরা স্যালুটেশন ডিয়ার স্যার, ডিয়ার ফ্রেন্ড দেওয়ার পরে থ্যাংক ইউ, আই উড লাইক টু অ্যাপোলাইজ ফর লিখতে পারো, আই উড অ্যাপ্রিসিয়েট ইট ইফ ইউ দিয়ে শুরু করতে পারো, উড ইউ হ্যাপেন টু নো ডট 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 দিয়ে শুরু করতে পারো, আনফর্চুনেটলি আই উইল নট এবল টু ডট ডট এভাবে শুরু করতে পারো, আই উড রাদার নট ডট ডট এভাবে শুরু করতে পারো। অর্থাৎ সাবজেক্ট বা তোমার পারপাস অনুযায়ী তুমি শুরুটা এইভাবে করতে পারো। একটা ইমেলের বডিতে তোমরা এভাবে শুরুটা করতে পারো। এবার নোট 2 দেখি আমরা। হোয়েন ইউ রাইট ফর্মাল ইমেলস উই ডোন্ট ইউজ কন্ট্রাকশন সাচ অ্যাজ, দেখো কী ধরনের ওয়ার্ড তোমরা
অ্যাভয়েড করবে সেটা তোমরা দেখে নাও। আই অ্যাপোস্ট্রফি এম এটা লিখলে চলবে না, ডোন্ট এভাবে লিখবে না, লেখা যাবে না, ডাজন্ট, ক্যান্ট, ওন্ট, ডিডন্ট, ওয়েল, এটসেট্রা। এক্সাম্পল দেখো, আই অ্যাম ওয়েটিং টু আস্ক ফর সাম ইনফরমেশন, ডোন্ট রাইট আই এম, এটা লিখবে না, ও কখনোই লিখবে না। ফর্মাল, যেমন আরেকটা উদাহরণ দেওয়া রয়েছে, আই ডু নট ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট দ্যাট, ডোন্ট রাইট ডোন্ট, মানে ডোন্ট কথাটা লিখবে না, তোমরা সরাসরি ডু নট লিখবে। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। তো লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। দেখো আমরা ফর্মাল ইমেল রাইটিংয়ের আমরা গাইডলাইন শিখলাম, নোট শিখলাম, এবার চলে আসলাম ইনফর্মাল ইমেল। তো ইনফর্মাল ইমেলটা কী জিনিস আমরা একটু দেখে নিই। ইনফর্মাল ইমেল ইজ অ্যান ইমেল হুইচ ইজ কম্পোজড ফর ফ্রেন্ডস অর এ ফ্রেন্ডলি ফ্যামিলিয়ার পারসন। তাহলে দেখো ঠিক উল্টো, ফর্মাল ইমেল রাইটিংয়ের উল্টোটা হচ্ছে ইনফর্মাল ইমেল। আমরা ফর্মালে কী শিখাইছিলাম, এই যে আমরা অফিসিয়াল আর আননোন পারসন অর অথরিটি। আর এখানে হচ্ছে কি ফ্রেন্ডস, তোমার জানা লোক, ফ্রেন্ডস অথবা ফ্রেন্ডলি ফ্যামিলিয়ার পারসন। আশা করি তোমরা বুঝতে পারছো ফর্মাল আর ইনফর্মালের পার্থক্যটা। তো ওকে স্টুডেন্টস, আমরা ইনফর্মাল ইমেল রাইটিংয়ের একটা ফরম্যাট তোমাদের দিয়ে দিয়েছি, দেখো তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। তো ওকে স্টুডেন্টস, লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। এবার কিছু আমরা গাইডলাইন দেখব, গাইডলাইন অফ ইনফর্মাল ইমেল। দেখো স্যালুটেশন কি, আমরা স্যালুটেশনটা কি করব, হাই সম, হ্যালো ওয়ারিন, হাই, যেহেতু আমি চিনি তাকে, আমার চেনা জানা লোক, সুতরাং আমরা নাম সম্বোধন করে বলতে পারি, হাই হ্যালো দিয়ে শুরু করতে পারি। তো ওকে স্টুডেন্টস, স্টার্ট দ্য ইমেল উইথ দ্য পারসন ফার্স্ট নেম, মানে প্রথম নাম দিয়ে তুমি শুরু করতে পারো। ইন ভেরি ইনফর্মাল সিচুয়েশন ইউ ক্যান রাইট দ্য ফার্স্ট লেটার অফ দ্য পারসন নেম, দিস ইজ দ্য সামওয়ান কল্ড সোয়াম। যেমন এখানে আমি সোহাম না লিখে আমি শুধু তার প্রথম অক্ষরটা লিখলেও লিখতে পারি। তো ওকে স্টুডেন্টস, তোমরা এইভাবে স্যালুটেশন করবে। আর ক্লোজিং করবে বেস্ট উইশেস, অল দ্য বেস্ট, থ্যাঙ্কস, অল দ্য বেস্ট, টেক কেয়ার, তারপরে হ্যাভ এ নাইস ডে, এটসেট্রা। ইউ ক্যান ক্লোজ অ্যান ইমেল উইথ জাস্ট ইউর ফার্স্ট নেম। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা গাইডলাইন শিখে নিলাম। এবার দেখো সাম বেসিক রুলস অফ ইমেল রাইটিং। এবার আমরা ফর্মাল ইনফর্মাল দুটার ক্ষেত্রে আমরা কিছু রুলস আমরা জানবো, শিখবো এখন। বেসিক রুলস, there are some certain rules which should be followed during writing an email, whether it is formal or informal. Here are these given below. দেখো আমি এখানে বেসিক রুলস বলছি, সেটা ফর্মাল হোক আর ইনফর্মাল হোক। ইউজ এ শর্ট অ্যান্ড অ্যাকুরেট সাবজেক্ট হেডার ইন ইমেল। দেখো সাবজেক্টটা তোমাকে ঠিকঠাক লিখতে হবে, ট্রাই টু অ্যাভয়েড এক্সট্রা ওয়ার্ডস, বেশি ওয়ার্ড লেখার দরকার নাই। ইন কেস অফ রাইটিং দ্য সাবজেক্ট অফ দ্য ইমেল, মানে তোমার সাবজেক্ট অনুযায়ী তোমাকে লিখতে হবে। জাস্ট দেখো আমি কিছু উদাহরণ দিয়ে রেখেছি তোমাদের খুব সহজ করে দেওয়ার জন্য, খুব সহজেই তোমরা লিখতে পারবে। রিকোয়েস্টিং ফর সাম বুকস, মানে তোমার বন্ধুর কাছ থেকে কিছু বই নিবে তুমি, তাহলে তুমি তাকে রিকোয়েস্ট করবে, রিকোয়েস্টিং ফর সাম বুকস। তোমার বার্থডে পার্টিতে তাকে তোমার বন্ধুকে আমন্ত্রণ করবে, তো লিখবে তুমি ইনভাইটিং অ্যান্ড বার্থডে পার্টি ইনফর্মিং দ্য রিসেন্ট প্রবলেম। তোমার কোনো প্রবলেম জানাবা, শুধু লিখবা ইনফর্মিং দ্য রিসেন্ট প্রবলেম। ডেসক্রাইবিং দ্য ফাংশন, কনগ্রাচুলেটিং ফর এক্সাম রেজাল্ট, তোমার বন্ধুর রেজাল্ট ভালো করেছি পরীক্ষায়, শুধু এভাবে লিখবে কনগ্রাচুলেটিং এক্সাম রেজাল্ট। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসো নাম্বার 2 রুলসে। নাম্বার 2 রুলস হচ্ছে ইউজ এ প্রপার স্যালুটেশন, মানে স্যালুটেশনটা তোমার প্রপার হতে হবে, এবারে ঠিকঠাক হতে হবে। অ্যাড্রেসিং দ্য রিসিপিয়েন্ট বাই নেম ইজ প্রিফার্ড, মানে তুমি রিসিপিয়েন্টের পছন্দ অনুযায়ী তোমাকে করতে হবে। ইউজ দ্য পার্সন টাইটেলটা এরকম মিস্টার হতে পারে, মিসেস হতে পারে, মিস হতে পারে, আর ডক্টর হতে পারে, উইথ দেয়ার লাস্ট নেম ফলোড বাই কমা আর কোলন, তারপরে কমা কোলন ব্যবহার করবে তুমি। ওকে স্টুডেন্টস, আশা করি বুঝতে পারছো। এবার রুল নাম্বার 3, ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ ইফ নেসেসারি। তুমি ফার্স্ট প্যারাগ্রাফে তোমাকে তোমার পরিচয়টা ইন্ট্রোডিউস করে দিতে পারো, তোমার পরিচয়টা জানিয়ে দিতে পারো। অলসো ইনক্লুড হোয়াই ইউ আর রাইটিং,
মানে তোমার উদ্দেশ্যটা তো হয় কেন লিখছো তুমি লেখাটা, অ্যান্ড হাউ ইউ ফাউন্ড দ্যাট পারসন ইমেল অ্যাড্রেস, এবং কেন তাকে খুঁজছো এই তার ইমেল অ্যাড্রেসটা, আর দ্য অপরচুনিটি ইউ আর রাইটিং অ্যাবাউট, এবং এভাবে তুমি তোমার উদ্দেশ্যগুলো লিখবে। এক্সাম্পল দেখো কিভাবে লিখবে। এখানে বলা হলো ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। তাহলে দেখো তুমি তোমার ইন্ট্রোডিউসটা প্রথমেই করে নেবে। মাই নেম ইজ সারোয়ার পারভেজ, আই অ্যাম কন্ট্যাক্টিং ইউ টু অ্যাপ্লাই ফর দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পজিশন লিসেন অন দ্য job.com অন job.com। দেখো প্রথমে প্রথমে কী করা হয়েছে, তোমার নামটা ইন্ট্রোডিউস করা হয়েছে, তারপর তোমার উদ্দেশ্যটা বলা হচ্ছে। অথবা এইভাবে লিখতে পারো, মাই নেম ইজ সারোয়ার পারভেজ, আই এম রাইটিং অ্যাবাউট দ্য essay competition I received on December 21st 2013. I obtained your email address from the write your essay website. তো ওকে স্টুডেন্টস, তোমরা এভাবে শুরু করতে পারো। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো এই সহজ নিয়মগুলা। দেখো, লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। দেখো নেক্সট রুলস, রাইট দ্য অ্যাকচুয়াল মেসেজ। ঠিকঠাক মেসেজটা লেখো তুমি। দি ইমেল শুড বি নো মোর দ্যান 5 প্যারাগ্রাফস। 5টা প্যারাগ্রাফের বেশি লিখতে নিষেধ করা হচ্ছে। খুব সংক্ষেপে, যত সংক্ষেপে তুমি লিখতে পারো। অ্যান্ড ইচ প্যারাগ্রাফ অ্যাবাউট নো মোর দ্যান 5 সেন্টেন্স লং। এবং খুব যদি বড় তুমি এইটা লেখো, ইমেলটা 5টা প্যারাতে লিখতে পারো, এবং 11টা প্যারাতে 5টা সেন্টেন্সের উপর থাকবে না। তো ওকে স্টুডেন্টস, এক্ষেত্রে তুমি যত সহজভাবে লিখবে এবং যত সংক্ষেপে লিখবে তত ভালো। হ্যাঁ, ম্যাক্সিমাম তুমি 5টা প্যারায় লিখতে পারো আর কি। তো ওকে স্টুডেন্টস, আমরা এবার রুল নাম্বার 5-এ যাই। দেখো তোমরা, সাইন উইথ ইউর ফুল নেম সাচ অ্যাজ মিস্টার রহমান আলী। মানে তুমি যে ক্লোজিংয়ে সাইন করবে, ইমেল রাইটিং ক্লোজিং যেটা সাইন করবে তুমি, সেখানে অবশ্যই ফুল নেমটা লিখবে। এবার রুল নাম্বার 6 দেখো, ইউজ ক্যাপিটাল ওয়ার্ডস অ্যাপ্রোপ্রিয়েটলি, নেভার রাইট টু হোল সেন্টেন্স ইন ক্যাপিটালস, অলওয়েজ ক্যাপিটালাইজ আই অ্যান্ড দি ফার্স্ট লেটার অফ প্রপার নাউন। সেটা তোমরা জানো। হ্যাঁ, তোমরা পুরা বডিটা তোমরা ক্যাপিটাল লেটারে লিখবে না, আর মানে প্রত্যেকটা সেন্টেন্স ক্যাপিটাল লেটারে লিখবে না তোমরা অবশ্যই। অলওয়েজ ক্যাপিটালাইজ আই অক্ষরটা সবসময় ক্যাপিটালাইজ করবে, আর প্রপার নাউনের প্রথমেই তো ক্যাপিটালাইজড হয়, তোমরা জানো। আর অ্যাব্রিভিয়েট যেগুলো ওয়ার্ড রয়েছে, ইউএসএ, বিবিসি এটসেট্রা, এগুলো বড় হাতের হবে। তোমরা এই নিয়মগুলো ফলো করবে। তো ওকে স্টুডেন্টস, এগুলো হচ্ছে সাম বেসিক রুলস ফর ইমেল রাইটিং। এবার আমি সংক্ষেপে তোমাদের একটা ফিনিশিং টেনেছি, আমি দেখে নাও তো সহজ করে দেওয়ার জন্য। প্রথমে তুমি লিখবে, যার কাছে লিখছো তার ইমেল। ফ্রম তুমি লিখছো তোমার এখানে, তারপর একটা সাবজেক্ট, ইমেলের বা মূল বিষয়। আস্কিং মানে তুমি তোমার বাবার কাছে টাকা চেয়ে পেটেছো, শুধু আস্কিং মানে লিখলে হবে। সেন্ড, এই যে পাঠানোর তারিখ, ডেট, সময়। তারপর স্যালুটেশন, মাই ডিয়ার। দেখো মাই ডিয়ার, তারপর সম্বোধন করবা, মাই ডিয়ার ফাদার, মাই ডিয়ার ফ্রেন্ড, I have got your email just now. Thank you very much from the core of my heart for your sweet note. I am quite well. Okay students, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে লিখবা, I hope you are also hale and hearty by the grace of Almighty Allah। তারপরে তোমার উদ্দেশ্য অনুযায়ী কয়েকটা সেন্টেন্স লিখে ফেলবে তোমরা এখানে। তারপর ফিনিশিংয়ে এইভাবে করবে, no more today, I will meet you within very short time. You must take care of your health with best wishes to you. Your রিভার দিয়ে তোমার নাম লিখবা। আমি সংক্ষেপে তোমাদের একটা এখানে ফরম্যাট দিয়ে দিয়েছি। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ইমেলের উদ্দেশ্যটা তোমরা অবশ্যই বুঝতে পারলে। শুধু আমাদের একাডেমিক ক্ষেত্রে ব্যবহার করলে চলবে না, আমাদের বিভিন্ন ক্ষেত্রে ইমেলটা এখন ব্যবহার হচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বিভিন্ন তথ্য আদান প্রদানের ক্ষেত্রে। তো আমি তোমাদের যে সমস্ত নিয়মকানুনগুলো শিখাইলাম, এই নিয়মকানুনগুলো যদি শিখো, নিঃসন্দেহে তুমি ভালো একটা ইমেল রাইটিং করতে পারবে।
There is nothing more in case of email writing. If you follow these rules properly, in case of writing an email, you will compose a standard email in your daily communication. I hope that this lesson, the format and the rules of email writing will help you a lot to compose an email successfully. Moreover, if there is anything to know on email writing, don't hesitate to inform me on comment. ওকে স্টুডেন্টস, এখানে যে সমস্ত নিয়মকানুন তোমাকে শিখালাম আমি, আই হোপ দ্যাট দিস লেসন, দি ফরম্যাট অ্যান্ড রুলস অফ দ্য ইমেল রাইটিং উইল হেল্প ইউ এ লট, নো ডাউট। তো যদি তোমাদের কোনো হেজিটেশন থাকে বা কোনো সন্দেহ থাকে কোনো কিছুতে, কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট করবে। ইনশাল্লাহ আমি তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ওকে স্টুডেন্টস, তো আশা করি তোমরা নিয়মকানুনগুলো শিখতে পেরেছো এবং বারবার এই ভিডিওটা দেখবে, বোঝার চেষ্টা করবে। তো ইন দ্য সিচুয়েশন অফ কোভিড-19 তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। থ্যাঙ্কস টু অল, সি ইউ অ্যাগেন।